হে আত্মা, একটু থামো। হ্যাঁ, তুমি যে এখন এই কথাগুলো শুনছ, তুমি হয়তো ব্যস্ত ছিলে, হয়তো অন্য কিছু ভাবছিলে, কিন্তু তবুও তুমি এখানে থেমে গেছো। এই থেমে যাওয়াটা কোনো সাধারণ ঘটনা না। জীবনে অনেক কিছুই হঠাৎ ঘটে বলে মনে হয়, কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো আসলে আমাদের ডাকে। এই মুহূর্তটা ঠিক তেমনই। তুমি যেখানে আছো, যে অবস্থায় আছো, সেটা যত কঠিনই হোক না কেন, তোমার ভেতরে একটা শক্তি আছে যেটা এখনও নিভে যায়নি। হয়তো তুমি ক্লান্ত, হয়তো তুমি অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছ, হয়তো এমনও সময় গেছে যখন মনে হয়েছে আর পারছি না, কিন্তু তবুও তুমি হাল ছাড়োনি। এই জায়গাটাতেই তোমার গল্পটা অন্যদের থেকে আলাদা। কারণ অনেকেই আছে যারা প্রথম ধাক্কাতেই ভেঙে পড়ে, কেউ কষ্ট পেয়ে বদলে যায়, কেউ নিজের ভালোত্ব হারিয়ে ফেলে। কিন্তু তুমি সেটা করনি। তুমি হয়তো কেঁদেছ, তুমি হয়তো একা থেকেছ, কিন্তু তুমি নিজের ভেতরের আলোটাকে নিভতে দাওনি। এটাই তোমার আসল শক্তি। তুমি জানো কি, জীবন কখনোই কাউকে অকারণে পরীক্ষা নেয় না। যাদের ভেতরে কিছু বিশেষ থাকে তাদেরই বারবার কঠিন পথ দিয়ে যেতে হয়, কারণ সেই পথটাই তাদের গড়ে তোলে। তোমার জীবনের সেই রাতগুলোর কথা মনে আছে, যখন চারপাশে কেউ ছিল না, তুমি একা ছিলে কিন্তু ভেঙে পড়নি? সেই মুহূর্তগুলোই তোমাকে তৈরি করেছে। যেদিন তুমি চাইলে সহজ রাস্তা নিতে পারতে, কিন্তু নাওনি। যেদিন তুমি অন্যায়ের জবাব অন্যায় দিয়ে দিতে পারতে, কিন্তু চুপ থেকেছ। সেই প্রতিটা সিদ্ধান্ত তোমাকে আজকের জায়গায় এনেছে। হয়তো কেউ তোমাকে ধন্যবাদ দেয়নি, হয়তো কেউ তোমার এই লড়াইটা বুঝেনি, কিন্তু একটা সত্য সবসময় থেকেই যায়। তোমার প্রতিটা ধৈর্য, প্রতিটা সহ্য করা কখনোই বৃথা যায় না। এখন তুমি হয়তো ভাবছো, তাহলে এত কষ্টের ফল কি? শোনো, সব কিছু একসাথে আসে না। জীবন ধীরে ধীরে দেয়, ঠিক তখন যখন তুমি সেটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকো। আর তুমি এখন সেই জায়গায় পৌঁছচ্ছ। হ্যাঁ, পরিবর্তন আসছে। তোমার চারপাশে হয়তো এখনও অন্ধকার মনে হচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে সব কিছু বদলাতে শুরু করেছে। যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল, সেগুলো খুলতে শুরু করবে। যে সুযোগগুলো তোমাকে এড়িয়ে গিয়েছিল, সেগুলো আবার ফিরে আসবে। কিন্তু এবার তুমি প্রস্তুত থাকবে। তোমার ভেতরের আত্মবিশ্বাসটা ধীরে ধীরে ফিরে আসবে। তুমি বুঝতে শুরু করবে তুমি আসলে কতটা শক্ত। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। যখন তোমার জীবন ভালো হতে শুরু করবে, তখন তোমাকে আরও সচেতন হতে হবে। কারণ অনেক মানুষ আছে যারা কষ্টের সময় ভালো থাকে, কিন্তু ভালো সময় আসলেই বদলে যায়। তুমি যেন তাদের মতো না হও। অহংকার যেন তোমাকে স্পর্শ না করে। কারণ যে সত্যিকারের শক্তিশালী, সে কখনো নিজেকে প্রমাণ করতে চায় না। সে শুধু নিজের পথে চলে। যারা তোমাকে একসময় বুঝতে পারেনি, যারা তোমাকে ছোট ভেবেছিল, তারা একদিন তোমার পরিবর্তন দেখে অবাক হবে। কিন্তু তুমি তাদের কিছু দেখাতে যেও না, কারণ নীরবতাই সবচেয়ে বড় উত্তর। সব প্রশ্নের উত্তর এখনই খুঁজতে যেও না, সব কিছু একদিনে বুঝতে যেও না। জীবন ধীরে ধীরে সব কিছু খুলে দেয়, ঠিক সময় হলে। তোমার কাজ শুধু একটাই, নিজের ওপর বিশ্বাস রাখা। যখন কিছুই পরিষ্কার না লাগে, তখনও বিশ্বাস রাখা। যখন সামনে কোনো রাস্তা দেখা যায় না, তখনও বিশ্বাস রাখা। কারণ এই অন্ধকারটাই তোমাকে আলো চিনতে শেখাচ্ছে। আজকের এই মুহূর্তটা, এই কথাগুলো হয়তো তোমার জন্যই ছিল। তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য তুমি হারাওনি, তুমি পিছিয়েও যাওনি। তুমি প্রস্তুত হচ্ছ একটা নতুন শুরুর জন্য। এখন একটু চোখ বন্ধ করো, একটা গভীর শ্বাস নাও, আর মনে মনে বলো, ধন্যবাদ। যে কষ্টগুলো তোমাকে শক্ত করেছে তার জন্য ধন্যবাদ। যে সময়গুলো তোমাকে শিখিয়েছে তার জন্য ধন্যবাদ। কারণ এই সব কিছুই তোমাকে এখানে নিয়ে এসেছে। আর যদি তুমি অনুভব করো এই কথাগুলো তোমার হৃদয়ে লেগেছে, তাহলে কমেন্টে লিখে দাও, আমি প্রস্তুত। কারণ যখন তুমি স্বীকার করো, তখনই পরিবর্তন শুরু হয়। মনে রেখো, তোমার গল্প এখনও শেষ হয়নি। সবচেয়ে সুন্দর অংশটা এখনও বাকি।